নমস্কার, আপনাদের জন্য রইল দিনের সবথেকে চর্চিত 10টি সংবাদ। শুরুতেই হেডলাইন। হিন্দুদের উপর লাগাতার হামলা বাংলাদেশে, কেন দিল্লি কিছু করছে না? নাম না করে নরেন্দ্র মোদীকে আক্রমণ কুণালের। ভারতীয় হিন্দু জানা মাত্রই মার, ঢাকা থেকে বেঁচে ফিরে ভয়াবহ কাহিনী শোনালেন বেলঘরিয়ার যুবক। মমতার বিরুদ্ধে বিজেপির মুখ কে? 26-এর ভোটের আগেই মমতার চিন্তা বাড়ালো বঙ্গ বিজেপি, তোলপাড় রাজ্য। আবাসের ঘরের জন্য দেওয়া ঘুষের টাকা ফেরত চাওয়ায় পিটিয়ে খুন, অভিযুক্ত তৃণমূল নেতা গ্রেফতার, চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদে। হিন্দু মুসলিম সংঘর্ষে উত্তপ্ত বাংলাদেশ, এরই মধ্যে রাজ্যে দেখা গেল অন্যরকম চিত্র। হিন্দু যুবকের সৎকারের ভার কাঁধে তুলে নিলেন গ্রামের মুসলমান ভাইয়েরা। রাতে বর্ধমান মেডিকেলের মহিলা ওয়ার্ডে প্রবেশের চেষ্টা, নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগে ধৃত যুবক। সামনে এলো সিভিক ভলান্টিয়ারের আরেক কুকীর্তি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহবধূকে ধর্ষণ করল সিভিক ভলান্টিয়ার, নগ্ন ছবি ভাইরালের অভিযোগ। হোটেলে খেতে গেলে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিন, বাংলাদেশিদের বয়কটের ডাক আরএসএস এর। নিয়মিত দিনের সেরা এবং নির্ভুল খবর পেতে সাবস্ক্রাইব করুন আজকের বাংলা সংবাদ চ্যানেলটিকে। আসছি খবরের বিস্তারিত নিয়ে। বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখেও বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত। কেন নীরব মোদী সরকার? দিল্লি কেন কিছু করছে না? প্রশ্ন তুলল শাসক দল। এদিন দিল্লির কাছে অগ্রাধিকার কোনটা? প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেন, আমরা এখানে সংসদীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রী এতটা সৌজন্য দেখিয়ে বলেছেন ওটা খারাপ হচ্ছে, কিন্তু আমাদের কিছু বলার নেই, কারণ আমরা একটা রাজ্য, ওটা একটা দেশ। যা করার দিল্লি করুক, আমরা সমর্থন করব। দিল্লি কিছু তো করবে, না হলে রোজ এটা কি করে হতে পারে? সেক্ষেত্রে এই আলোচনাটা চলেই আসবে। দিল্লির প্রায়োরিটি কোনটা? ওটা থামানো নাকি ওটা ব্যবহার করে এখানকার বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যে কোনো আবেগকে প্ররোচনা দেওয়া? আমরা এই ধরনের কোনো মন্তব্য করতে চাই না। দরকার হলে রাজ্যের মতামত নিক। এটা কিভাবে হতে পারে? সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে, আর আজকের দিনে কোনটা ঘটনা নয় কিছুই বোঝা যাচ্ছে না। যেগুলি ছড়িয়ে পড়ছে সেগুলি ভাবাবেগে আঘাত করার মতো, তা কেন্দ্র সেগুলির ব্যবস্থা নিক। সম্প্রতি বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, অন্য দেশে যদি কোনো ধর্মের মানুষের ওপর অত্যাচার হয় তা আমরা মেনে নিতে পারি না। আমরা বাংলাদেশের ঘটনার নিন্দা করি। এখানকার ইস্কনের প্রধানের সঙ্গে দুবার কথা বলেছি। অন্য দেশের বিষয় হলে কেন্দ্র এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে তার সঙ্গে আমরা একমত। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিতে চরম ক্ষোভের আবহেই এবার বাংলাদেশে আরও 4 জনকে গ্রেপ্তার করা হলো। এদিকে ভারতে আসার পথে বেনপোল সীমান্তে আটকে দেওয়া হলো বহু ইস্কন ভক্তকে। ভারতে আসতেই দেওয়া হলো না ইস্কনের সদস্যদের, যা নিয়ে তৈরি হলো নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি। বাংলাদেশের এক হিন্দু নাগরিকের কথায়, আমরা কখনো মসজিদে হামলা করিনি, ভবিষ্যতেও করব না, কখনোই করব না, কিন্তু আমাদের এখানে হামলা হয়েছে, বারবার হামলা হচ্ছে, পূর্বে হয়ে এসেছে এবং এখনো হচ্ছে। এই সংবাদটি বাংলাদেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতি এবং সংখ্যালঘুদের উপর ধারাবাহিক হামলার প্রসঙ্গকে তুলে ধরেছে। উত্তর 24 পরগনার বেলঘরিয়ার বাসিন্দা সায়ন ঘোষ ঢাকায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে গুরুতরভাবে আক্রান্ত হন। অভিযোগ, ঢাকার বাজারে ঘোরার সময় একটি দল তাঁকে ঘিরে ধরে ভারতীয় নাগরিক হওয়া নিয়ে প্রশ্ন তোলে এবং শারীরিক আক্রমণ চালায়। ঘটনাস্থলে উপস্থিত কেউ এগিয়ে আসেননি এবং পুলিশ ও হাসপাতাল থেকেও কোনো সহযোগিতা পাননি তিনি। শেষ পর্যন্ত আহত অবস্থায় দেশে ফিরে এসে পুলিশ ও শুল্ক অফিসে অভিযোগ দায়ের করেন সায়ন। এই ঘটনার পেছনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার প্রভাব রয়েছে বলেই মনে করা হচ্ছে। সেখানকার সংখ্যালঘু নেতাদের উপর হামলা, গ্রেফতার এবং তাদের মুক্তির দাবিতে প্রতিবাদের ঘটনাগুলো নিয়ে উত্তাল হয়ে উঠেছে কিছু এলাকা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন সংখ্যালঘু সম্প্রদায় এবং সাধারণ মানুষ। ভারতীয় বিদেশ মন্ত্রক এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশের সরকারকে সংখ্যালঘু সহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বারবার অনুরোধ জানিয়েছেন। সায়নের এই অভিজ্ঞতা দুই দেশের মধ্যে বিদ্যমান উদ্বেগ ও দ্বিপাক্ষিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। রাজ্যে সাম্প্রতিক 6 বিধানসভার উপনির্বাচনে দুর্মুষ হয়েছে বিজেপি। গত বিধানসভাতেও ভালো ফল করতে পারেনি, যদিও দলের বড় বড় নেতারা উপনির্বাচনের ফলকে পাত্তা দিতেই চাইছেন না। কিন্তু সামনেই 2026 সালে বিধানসভার নির্বাচন, তখন কি হবে? এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির মুখ কে? এটাই এখন বিজেপির কাছে লাখ টাকার প্রশ্ন। এখন থেকেই তা নিয়ে ভাবতে বসে গিয়েছে বঙ্গ বিজেপি শিবির।
সূত্রের খবর, বাংলায় দলেরও কাউকে বাছাই করে তাকে মুখ করার কথা ভাবছে রাজ্য বিজেপি। বাংলার ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে পারেন মোদি শাহ। 26-এর ভোটের 6 মাস আগেই মুখ বাছাইয়ের সম্ভাবনা। বাংলার পরিস্থিতির কথা মাথায় রেখেই বা বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো মুখকে খাড়া না করতে পারলে সমূহ বিপদ। তবে বিজেপির ভাবনা হলো দুর্নীতি সহ অন্যান্য ইস্যুতে সরব হওয়ার পাশাপাশি দলের কিছু মুখকে প্রচারে সামনের সারিতে রাখতে। এ নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছে বঙ্গ বিজেপি। গেরুয়া শিবির প্রধানত কোনো ইস্যুকে সামনে রেখে লড়াইয়ের পক্ষপাতী। তবে এবার তাদের ভাবনার বদল হচ্ছে কিনা তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলার মাটি, আবহাওয়ার রাজনৈতিক কালচার অন্য রাজ্যের তুলনায় একেবারে অন্যরকম। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দল চালাচ্ছেন তাতে বাংলায় দাঁত ফোটাতে পারছে না বিজেপি। সেখান থেকেই অন্যভাবে রণকৌশল তৈরির কথা ভাবছে দল। টাকার বিনিময়ে আবাস যোজনার তালিকায় নাম তুলে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেতা, কিন্তু চূড়ান্ত তালিকায় প্রৌঢ়ের নাম তো ওঠেইনি। উল্টে টাকা ফেরত চাইতে গেলে তাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল সেই তৃণমূল নেতারই বিরুদ্ধে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মিঠিপুর এলাকার ঘটনা। মৃত প্রৌঢ়ের নাম কালু শেখ, বয়স 52। রবিবার অভিযুক্ত তৃণমূল নেতা মিঠু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই অভিযোগের প্রেক্ষিতে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, কোনো ব্যক্তি অপরাধ করলে তার দায় দলের উপরে বর্তায় না। আইন আইনের মতন চলে। দলে কেউ এ ধরনের কাজের সঙ্গে যুক্ত নয়। স্থানীয় সূত্রে খবর, কালু মিঠুপুর পঞ্চায়েত মুকুন্দপুর এলাকার বাসিন্দা। অনেক দিন ধরেই আবাস যোজনার ঘর পাওয়ার চেষ্টা করছিলেন তিনি। মৃতের পরিবারের দাবি, স্থানীয় তৃণমূল নেতা মিঠুকে 5,000 টাকাও তিনি দিয়েছিলেন আবাসের তালিকায় নাম তুলিয়ে দেওয়ার জন্য। কিন্তু সম্প্রতি আবাসের যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে তাতে কালুর নাম ছিল না। এরপর শনিবার সন্ধ্যায় মিঠুর কাছে টাকা ফেরত চাইতে গিয়েছিলেন কালু। তা নিয়েই দুজনের মধ্যে বচসা হয়। অভিযোগ, সেই সময় লোহার রড দিয়ে কালুকে বেধড়ক মারধর করেন মিঠু। পরে পড়শিরাই প্রৌঢ়কে উদ্ধার করেন। পুলিশও আসে ঘটনাস্থলে। সঙ্গে সঙ্গে প্রৌঢ়কে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি হাসপাতালে। রবিবার সকালে সেই হাসপাতালে মৃত্যু হয় কালুর। মৃতের ভাইপো রমজান মণ্ডল বলেন, কাকা মিঠুকে 5,000 টাকা দিয়েছিল আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য। লিস্টে নাম না থাকায় শনিবার ওই টাকা ফেরত চাইতে গিয়েছিলেন। মিঠু তখন পুলিশে কেস করার হুমকি দেয়। কাকা প্রতিবাদ করলে ঘর থেকে একটি লোহার রড নিয়ে এসে বেধড়ক মারধর করে কাকাকে। আজ সকালে কাকার মৃত্যু হয়েছে। তৃণমূল নেতা বলে যেন মিঠুকে ছেড়ে দেওয়া না হয়, ওর যেন ফাঁসি হয়। পাল্টা মিঠুর আত্মীয় সৌরভ হালসানা বলেন, মিঠুকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল। জানিয়েই বচসা শুরু হয়। সেই সময় আচমকাই মাটিতে পড়ে যায় কালু শেখ। স্ট্রোক জাতীয় কিছু হতে পারে, খুনের প্রশ্নই আসে না। অশান্ত বাংলাদেশ, সংখ্যালঘুদের উপর হামলার নানান অভিযোগ প্রকাশ্যে আসছে। কোথাও সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর, কোথাও ধর্মীয় স্থানে হামলার অভিযোগও উঠছে। তার প্রতিবাদে সরব এপার বাংলার অনেকেই। সেই আবহে বীরভূমের নানুরে সম্প্রীতির নজির গড়লেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। মৃত হিন্দু যুবকের সৎকারে এগিয়ে এলেন তারা। চাঁদা তুলে শেষকৃত্যের বন্দোবস্ত করলেন। ওপার বাংলার চলমান অশান্তির মাঝে তারা আরও একবার প্রমাণ করলেন কবি চণ্ডীদাসের সেই উক্তি, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। নানুর থেকে কিছুটা দূরে আগরতর গ্রামে কবি চণ্ডীদাসের ভিটে। সেই গ্রামে মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষই বেশি বসবাস করেন। সেখানকারই বাসিন্দা সোমনাথ হাজরা, বছর 20-এর যুবক, শনিবার রাতে কীর্ণাহার থানার বলরামপুর গ্রামে বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন। কিন্তু মিরাটির কাছে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হয় তার। গ্রামে সোমনাথের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। পুত্রের শেষ কৃত্য করার মতো সামর্থ্যও ছিল না তাদের। সোমনাথের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আগরতর গ্রামে। গ্রামের ছেলের সৎকারের জন্য এগিয়ে আসেন গ্রামের মুসলিমরা। চাঁদা তুলে সৎকারের সমস্ত রকম ব্যবস্থা করেন তারা। নিজেদের হাতে খাটিয়া তৈরি করে তাতে চাপিয়েই সোমনাথকে শ্মশানে নিয়ে যান গ্রামের মুসলিম সম্প্রদায়ের লোকেরাই। বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা এক মহিলা কর্মীকে মারধরের অভিযোগ উঠল। শুধু তাই নয়, তার সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে বলেও অভিযোগ। মহিলা নিরাপত্তা কর্মীর অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম বিকাশ মণ্ডল ওরফে বাপ্পা। পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রামে তার বাড়ি।
শনিবার রাতে বিকাশ তার মাকে বর্ধমান মেডিকেলে ভর্তি করিয়েছিলেন। মেডিসিন বিভাগের মহিলা ওয়ার্ডে রেখে তার চিকিৎসা চলছিল। শনিবার ওই ওয়ার্ডের নিরাপত্তার দায়িত্বে ছিলেন অভিযোগকারিনী। তার অভিযোগ, রোগীদের সঙ্গে দেখা করার সময় পেরিয়ে যাওয়ার পরে বিকাশ মহিলা ওয়ার্ডে প্রবেশ করতে চান। তার দাবি ছিল মায়ের সঙ্গে তাকে দেখা করতে দিতে হবে, কিন্তু বিকাশকে অসময়ে মহিলা ওয়ার্ডে প্রবেশ করতে বাধা দেন ওই মহিলা নিরাপত্তারক্ষী, যা নিয়ে শুরু হয় বচসা। মহিলা নিরাপত্তারক্ষীর অভিযোগ, তিনি বারণ করা সত্ত্বেও জোর করে ওয়ার্ডের মধ্যে ঢোকার চেষ্টা করেন। বাধা দিতে গেলে ঠেলে ভেতরে প্রবেশ করতে চান বিকাশ। এমনকি ওই মহিলা নিরাপত্তারক্ষীকে মারধরও করেন বলে অভিযোগ বিকাশের বিরুদ্ধে। অভিযোগ, ওয়ার্ডের অন্য নিরাপত্তারক্ষীদের সঙ্গে অভব্য ব্যবহার করেন তিনি। ঘটনার জেরে ওয়ার্ডে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে হাসপাতাল ক্যাম্পের পুলিশ বিকাশকে ওয়ার্ড থেকে ধরে নিয়ে যায়। পরে তাকে বর্ধমান থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মহিলা নিরাপত্তা কর্মীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে রবিবার বর্ধমান সিজিএম আদালতে পেশ করা হবে। অভিযুক্তকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে সোমবার আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত সিজেএম। এ ব্যাপারে বর্ধমান মেডিকেল কলেজের সুপার তাপস ঘোষ বলেন, নিরাপত্তারক্ষীদের সঙ্গে একটা ঝামেলার ঘটনা ঘটেছিল। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানাই। পুলিশ তদন্ত করছে। আবার নারী নির্যাতনের মুখে পড়ল সিভিক ভলান্টিয়ার। এবারও ধর্ষণের অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ওই গৃহবধূকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করে ওই সিভিক ভলান্টিয়ার বলে অভিযোগ উঠল। আর এই সহবাসের সময় ওই সিভিক ভলান্টিয়ার মোবাইল ক্যামেরায় ভিডিও করে রাখে বলে অভিযোগ। তারপর গৃহবধূকে বারবার ব্ল্যাকমেল করে একাধিকবার সহবাস করে বলে অভিযোগ। ওই নগ্ন ভিডিও ভাইরাল করার হুমকিও দেওয়া হয়েছে গৃহবধূকে বলে অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায় এই ঘটনা প্রকাশ্যে আসায় আলোড়ন পড়ে গিয়েছে। এদিকে গৃহবধূকে নানা রকম প্রলোভন দেখিয়ে প্রথমে আলাপ জমায় ওই সিভিক ভলান্টিয়ার। ফোনে আলাপ হয় দুজনের। তারপর একাধিকবার সহবাস করে ডোমকল থানার কর্মরত সিভিক ভলান্টিয়ার আব্দুল সালাম বলে অভিযুক্ত। তার বিরুদ্ধে ৬৯-৭৭ ধারায় ওই বধূ মামলা দায়ের করেন। নগ্ন ছবি ও ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে বারবার বাড়িতে এনে সহবাস করেছে ওই সিভিক ভলান্টিয়ার বলে নির্যাতিতা গৃহবধূর অভিযোগ। কাউকে এই ঘটনা জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও পরে দেওয়া হয়। অন্যদিকে প্রথমে ওই গৃহবধূর সঙ্গে ফোনে আলাপ হয়। তারপর থেকে যোগাযোগ রেখে চলে ওই সিভিক ভলান্টিয়ার। তার রোজগার অনেক বলে বধূকে প্রলোভন দেখিয়েছিল বলেই অভিযোগ। তারপর ওই গৃহবধূর স্বামীর অবর্তমানে বাড়ি এসে সহবাস করত ওই সিভিক ভলান্টিয়ার। সেই ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার ভয় দেখিয়ে ৯০,০০০ টাকা এবং সোনার গয়না হাতিয়ে নেয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার বলে অভিযোগ গৃহবধূর। এই সমস্ত ঘটনা গৃহবধূর বাড়িতে জানাজানি হয়ে যেতেই সমস্যা তৈরি হয়। এছাড়া আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়ও একজন সিভিক ভলান্টিয়ার। সে এখনও জেলে। নভেম্বর মাসে ইন্টালি এলাকায় এক সিভিক ভলান্টিয়ার মদ্যপ অবস্থায় প্রতিবেশী মহিলার বাড়িতে ঢুকে যায়। তারপর শ্লীলতাহানির চেষ্টা করে। কুলতলিতেও ধর্ষণের ঘটনায় নাম জড়ায় সিভিক ভলান্টিয়ারদের। রাজ্য জুড়েই চলছে এই সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ। এবার ডোমকলেও তাই ঘটল। এই বিষয়ে নির্যাতিতা গৃহবধূ বলেন, গত ১ বছর আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। আমায় বলেছিল বিয়ে করবে, কিন্তু তা করেনি। আমার ভিডিও ভাইরাল করে দিয়েছে বলে আমি থানায় অভিযোগ করেছি। বাংলাদেশে হিন্দু হত্যা না থামালে এদেশে চিকিৎসা করতে আসা বাংলাদেশিদের সামাজিকভাবে বয়কটের বার্তা অখিল ভারত হিন্দু মহাসভার অর্থাৎ RSS এর। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে চিকিৎসা পরিষেবা দেওয়া তো দূরের কথা, এমনকি হোটেলে গেলে তাদের খাবার না দেওয়া ও তাদের কোনো জিনিস বিক্রি না করার বার্তা দেওয়া হয়েছে RSS এর পক্ষ থেকে। বস্তুত উন্নত মানের চিকিৎসার জন্য এই রাজ্যে আসেন বাংলাদেশি নাগরিকরা। তবে পড়শি দেশীয় অস্থিরতার জন্য তৈরি হয়েছে সমস্যা। কয়েকদিন আগে ভারতে জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগ ওঠে সে দেশে। তারপর শহরের এক বেসরকারি হাসপাতাল সিদ্ধান্ত নেয় বাংলাদেশিদের বয়কটের। রবিবার RSS এর অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী এই প্রেক্ষিতেই বাংলাদেশিদের বয়কটের ডাক দেন। হিন্দু মহাসভার বক্তব্য, বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে ভারত সেই সময় তাদের যথার্থভাবে সাহায্য করেছিল। অনেক ভারতীয় জওয়ান সেই সময় নিজেদের রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন হতে সাহায্য করেছে। এখন তারা বেঈমানের মতন আচরণ করছে। বিশ্বে আরও অনেক মুসলিম দেশ রয়েছে, কিন্তু তারা এমন করে না। মোহাম্মদ ইউনূস কিভাবে শান্তির জন্য নোবেল পেয়েছেন তা নিয়েও প্রশ্ন ছুড়েছেন চন্দ্রচূড়।
আরএসএস এর রাজ্য সভাপতি বলেন, আমরা প্রতিবাদ করছি, তবে প্রতিশোধ নেওয়া প্রয়োজন, কারণ এরা পরবর্তীতে সন্ত্রাস ছড়াবে। এরা পৃথিবীর কলঙ্ক। সারা ভারতের উচিত বাংলাদেশকে বয়কট করা। শুধু চিকিৎসা নয়, কোনো হোটেলে খেতে গেলে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া উচিত। আজকের মতন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।